সম্মানিত উপস্থিতি, যেহেতু আলোচনার পয়েন্ট হচ্ছে উপার্জন বা শ্রমিকের অধিকার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অগণিত রসুল বা নবী এসেছেন, প্রত্যেকের নিজস্ব কোনো কর্মক্ষেত্র ছিল। প্রত্যেকের কিন্তু কর্মক্ষেত্র ছিল। যেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মক্ষেত্র ছিল ব্যবসা করা। হযরত আদম আলাইহিস সালামের কর্মক্ষেত্র ছিল কৃষিকাজ। তাদের ব্যক্তিগত, তারা ছিল নবী এবং রসুল, কিন্তু তারা কিছু তো করে খাইতেন। আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আছে, দেখবেন তাদের কিছু করা লাগে না। এক নম্বর হলো নেতা বা রাজনীতি করে নেতা, সে কিন্তু কোনো কাজ করে না, ওই নেতাগিরি করে অন্যের টাকা পকেটে নিয়ে সংসার চালায়। এরকম লোক আছে না নাই? আর আমাদের সমাজে দেখা যায় কিছু বক্তাও আছে, তাদের কোনো কাজ নাই, কোনো দায়িত্ব নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিচ্ছু নাই। সিজনাল বসে থাকে, 3 মাস বক্তব্য দেব, 30,000 করে নেব, 1 লাখ করে নেব, সারা বছর বসে বসে খাবো। এরকম লোক আছে না নাই? কিন্তু বিশ্বনবী দেখেন এত বড় দায়িত্ব তার, এত বড় দায়িত্ব থাকার পরেও তিনি নিজে ব্যবসা করে খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথাও দেখেন তো এরকম আছে কিনা, বিশ্বনবী এক জায়গায় দাওয়াতে গেছেন আর আবু বকরকে বলছেন আমি তো অমুক জায়গায় যাব, হেলিকপ্টারের ব্যবস্থা করো, আর সেই জায়গায় গেলে কিন্তু 3 লাখ টাকা দেওয়া লাগবে। এরকম লোক আছে না নাই? এরকম জায়গা আছে? কোথাও নাই। কিন্তু যারা ইসলামকে ব্যবসা করে, ইসলাম নিয়ে ধর্মীয় ব্যবসা, মানুষের নিকট ইসলামের দাওয়াত দেবে, মনে মনে চিন্তা করবে এই দাওয়াতই আমার শেষ, আমার দ্বারা আর কোনো কাজ করার দরকার নেই। এরকম লোক আছে না নাই? এরকম নেতা আছে। এই সমস্ত নেতা থেকে, এই সমস্ত ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শ্রমিকরা যখন কাজ করবে, শ্রমিকদের তাদের টাকা পয়সা বুঝ করে দিতে হবে কখন? সর্বপ্রথম ইসলাম তাদের নির্দেশনা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা আরাকাহু। বিশ্বনবী বলছেন শ্রমিকরা যখন কাজ করবে, কাজ করার সাথে সাথে তাদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমটা তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মজুরি জন তাদের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিতে বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি করি? আজকে কাজ করবে, 3 দিন কাজ করবে, 4 দিন কাজ করবে, হাটবারের দিন প্যাকেট নিয়ে আপনার সামনে ঘুরবে, আপনি না দেখার ভান করে থাকবেন, দেবেন হাটবারের দিন মাগরিব নামাজের পরে। এরকম লোক আছে না নাই? অথচ তার কিন্তু বাজার করা লাগবে, ডাক্তার ওষুধ কেনা লাগবে, তার চাওয়া পাওয়া অনেক কিছু আছে সাংসারিক বিষয়ে, সেইগুলো সে পূরণ করার জন্য আপনার সামনে ঘুরঘুর করবে। ইসলাম এটা চাইনি। ইসলাম চেয়েছে যখনই কাজ করবে তখনই তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সৎ ব্যবসায়ী যারা, হালাল উপার্জন করে যারা, সৎ পথে যারা চলবে, তাদের কাজ কি হবে? বিশ্ব নবী নিজেই ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলছেন যদি কোনো সৎ ব্যবসায়ী যদি থাকে, সত্যবাদী ব্যবসায়ী, হালাল উপায়ে ব্যবসা উপার্জন করে, সুদের সাথে কোনো তার সম্পর্ক নাই, এমন ব্যবসায়ী যদি আজও থাকে, তাদের অবস্থান কি হবে? মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। সৎ ব্যবসায়ীদের অবস্থান কোথায় হবে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, সাদিকদের সাথে, ওয়াশ-শুহাদা, যারা শহীদ, ওয়াস-সালিহিন, যারা আমলে সালেহ করে, তাদের সাথে। কিয়ামতের ময়দানে এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে তাদের জান্নাত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ীদের ব্যাপারে এত বড় কথা কেন বললেন? কারণ যত ধনফুনি আছে ব্যবসার ভিতরে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত টাকা পয়সা বলেন, ধন দৌলত বলেন, লেনদেন বলেন, 80%-এরও বেশি হচ্ছে ব্যবসায়ীর সাথে লেনদেন হয়। চাকরিজীবীরা কয় টাকা পায়? 20,000 25,000 পেয়ে কি হয়, কি চলে এতে? ব্যবসায়ীদের ভিতরে কোটি কোটি টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি তারা সৎ হতে পারে, সৎ ব্যবসায়ী হতে পারে, হালাল উপায়ে ব্যবসা অর্জন করতে পারে, তাহলে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সিদ্দিক, শহীদ যারা, তাদের সাথে জান্নাতে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।
হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। শ্রমিকদের সঠিক হক, শ্রমিকদের সঠিক দেনা পাওনা সঠিক সময় বুঝ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্নাত আদায় করে নেন।